নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। 24 ঘন্টার মধ্যে ঘটের বদলে জগদ্ধাত্রী প্রতিমা আরাধনা চন্দননগর শীতলতলা বাউরিপাড়া সার্বজনীনের। আমাকে ও আমার পরিবারকে কেউ যদি ব্যক্তিগত আক্রমণ করেন আপনারা মানবেন? বলাগড়ের শুভেন্দু। এখন আসছে বিস্তারিত খবরে। ঘটে পুজোর সিদ্ধান্ত হলেও অবশেষে আর মন মানল না, তাই 24 ঘন্টার মধ্যেই মত বদলে ঘটের বদলে মূর্তির মাধ্যমে মা জগদ্ধাত্রীর আরাধনা শুরু হলো চন্দননগর শীতলতলা বাউরিপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির উদ্যোগে। মন মানল না, তাই 24 ঘন্টার মধ্যে ঘট পুজোয় বদলে গেল মূর্তি পুজোয়। পঞ্চমীর সকালে মিটিং এর পর বিকেলেই শুরু হলো সুবিশাল জগদ্ধাত্রীর মূর্তি তৈরির কাজ। ষষ্ঠীর রাতের মধ্যেই অবিশ্বাস্যভাবে সেই মৃন্ময়ী মূর্তির চিন্ময়ী রূপ নেওয়ার কথা। চন্দননগর বলেই বোধহয় সম্ভব। চন্দননগরের শীতলতলা বাউরিপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি 24 ঘন্টার মধ্যেই জগদ্ধাত্রীর মূর্তি তৈরির তকমা পেতে চলেছে। করোনা আবহে চন্দননগরের হাতে গোনা কয়েকটি পুজো কমিটির মতো বাউরিপাড়াও ভেবেছিল এবারে তারা ঘট পুজো করবে। চতুর্থীর দিন পর্যন্ত সেটাই ঠিক ছিল, কিন্তু মন যেন কিছুতেই মানছিল না। মায়ের মূর্তি না থাকলে যে উৎসবের বাতাবরণই তৈরি হবে না। এলাকাবাসীদের আবেগের কথা ভেবে তড়িঘড়ি পঞ্চমীর সকালে পুজো কমিটি জরুরি বৈঠকে বসে। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, সবই যখন হচ্ছে তাহলে মূর্তি নয় কেন? যেই ভাবা সেই কাজ। তড়িঘড়ি বিকেলের মধ্যেই শুরু হয় জগদ্ধাত্রীর স্থায়ী কাঠামোতে খড় বাঁধার কাজ। রাতের মধ্যেই মাটি পড়ে যায় কাঠামোতে। আজ প্রতিমা শিল্পী মহাদেব পালের সাথে মাটি শুকোনোর কাজে হাত লাগান পুজো কমিটির সদস্যরাও। পুজো হওয়ার কথা ছিল, সেই ঘট পুজোটা হবে না। তারপরে সিদ্ধান্ত নিয়ে এলো, কেন একটু বাচ্চারা আছে, সবাই আছে, বড়রা সব জায়গায় পুজো হচ্ছে, আমরা কেন ঘট পুজো করবো? সেই জন্য আমাদের এখানকার যারা সিনিয়র মেম্বার তারা বলে না, ঠাকুর হুট করে কাল থেকে ঠাকুর তৈরি আয়োজন করা হয়েছে আমাদের। আজকে মনে হয় ঠাকুর শুকিয়ে যাবে, আমরা সেদিন নিজেরা গেলাম, সকালে তো অনেক টাইম লেগে যাবে। সে না বললাম ঠিক আছে থাক, তাহলে আমরাই যতটা পাড়ার সকালে যাক, তাহলে লাইট চলছে এদিকে দেখা যায় কে করে সকালে যায়। তারপরে আমাদের কালকের মধ্যে আজকে আজকের মধ্যে সাহায্য করে সব কিছু নিয়ে আজকে সবাইকে থাকতে হয়, কেন আমাদের একটু মেম্বার সবাই, আমরা ছোটো থেকে বড়, আমাদের থেকে যারা বড় বড় মেম্বার তারাও আছে, সবাই আমরা একসাথে থাকি, সব কিছুতেই আমরা একসাথে। কমিটির বক্তব্য, আজ রাতের মধ্যেই প্রতিমা তৈরি হয়ে যাবে। আগামীকাল থেকেই ডাকের সাজের এই সাবেকি মূর্তি পূজিত হবেন। মূর্তি পুজো করবো, তারপরে আবার ডিসিশন হলো এমন করোনা খবর সব পাওয়ার ঘরে সব ছড়াচ্ছে না, তখন আমরা স্টপ করে দিলাম। তারপর দেখছি অনেক বড় বাড়ি আবার পুজো করছে, আমাদের একটু মোটাই হচ্ছে। কালকে লাস্ট আমাদের সকালবেলা একটা মিটিং হলো, 15 মিনিটের মিটিং, আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম কী করবো। তারপর সন্ধ্যেবেলা থেকে খড় পাতা শুরু হয়ে গেল, তারপরে খড় শেষ হয়ে যায়, কাজ স্থগিত রাখা হলো, আবার সকাল থেকে রাখা হয়েছে। আজকের মধ্যে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে। আগামীকাল থেকেই পুজো করতে পারবে? হ্যাঁ, যে ঠাকুর তৈরি করছে সেই আমাদের কথা দিয়েছে যে আজকে আমরা কমপ্লিট করে দেবো। জানি না, আজ পর্যন্ত কোথাও হয়নি, আমাদের এখানে হচ্ছে। তেমন কিছু থাকছে না, ফোয়ারা হবে এখানে একটু। তবে যে যাই বলুক, চন্দননগরের মতো সুবিশাল সাবেকি মায়ের মূর্তি সাম্প্রতিক ইতিহাসে এক রাতের মধ্যে কোথায় তৈরি হয়েছে তা মনে করতে পারছেন না চন্দননগরবাসী। ছোট অমিত কর্মকারের সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। 24 দফা নিয়মাবলী মেনে জগদ্ধাত্রী পুজো করতে হবে বারোয়ারি কমিটিগুলিকে। আজ কেন্দ্রীয় কমিটির বৈঠকে এমনটাই জানালেন চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সভাপতি। জগদ্ধাত্রী পূজা আনুষ্ঠানিকভাবে আগামীকাল সপ্তমী থেকে শুরু হচ্ছে। আগামীকাল 21 তারিখ সপ্তমী, 22 তারিখ অষ্টমী, 23 তারিখ নবমী, 24 তারিখ প্রথম দশমী এবং 25 তারিখ দ্বিতীয় দশমী। আমাদের এবারে মোট 171টি পূজা, তার মধ্যে চন্দননগর থানার অন্তর্গত 129টি এবং ভদ্রেশ্বর থানার অন্তর্গত 42টি পূজা। এই 171টি পূজা কমিটি চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির অন্তর্গত। এই পূজাগুলির মধ্যে
এবারে মোট 14টি পূজা কমিটি সিদ্ধান্ত নিয়েছেন তারা প্রতিমাবিহীন ঘট পূজা করবেন এবং অবশিষ্ট 157টি পূজা কমিটি চিরাচরিত প্রথায় প্রতিমাযুক্ত পুজো অনুষ্ঠান করবেন। আমরা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে সকল চন্দননগর এবং বহিরাগত যারা মানুষ আছেন তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা এই বছর রাজ্য সরকারের সকল প্রকার স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে এবং কলকাতা হাইকোর্টের সম্প্রতি যে নির্দেশ আছে পুজোকে কেন্দ্র করে সেই মহামান্য হাইকোর্টের গাইডলাইনকে অক্ষরে অক্ষরে পালন করে চন্দননগর এবং ভদ্রেশ্বরের ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পূজা উদযাপন করবে। এবছর আমাদের 10টি পূজা কমিটি জুবিলি পালন করার কথা ছিল, কিন্তু এই কোভিড সিচুয়েশনে আমরা তো জানতাম না গত 3-4 মাস আগেও যে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো অনুষ্ঠিত হতে পারে বা চন্দননগরে আমরা জগদ্ধাত্রী পুজো করতে পারব। কিন্তু আমরা কৃতজ্ঞ রাজ্য সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যেভাবে তিনি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিষয়ে সাহায্য সহযোগিতা করেছেন তার প্রশাসনের মাধ্যমে, আমরা কৃতজ্ঞ সরকারের কাছে। তো যারা জুবিলি পালন করার কথা ছিল এই বছর, যে 10টি পূজা কমিটি, বড় কালীতলা বাইলেন 50 বছর, সরিষাপাড়া 50 বছর, তাঁতির বাগান 50 বছর, মধ্যাঞ্চল 50 বছর, বৈদ্যপোতা 50 বছর, রথের সড়ক সম্বলা শিবতলা 50 বছর, সার্কাস ময়দান 50 বছর, ডুপ্লেক্স পটি কুলতলা 50 বছর, আগার মোড় চৌমাথা 25 বছর এবং শেরপুর দিল্লি রোড 25 বছর। এই পূজা কমিটিগুলি এবছরে ছিল জুবিলি। তো আমরা তাদের বলেছি যে 2020 সালের জয়ন্তী বর্ষ পালনকারী পূজা কমিটিগুলি আগামী বছর 2021 সালে জয়ন্তী বর্ষ পালনকারী পূজা কমিটিগুলির সাথে তাদের জয়ন্তী বর্ষ পালনের পরিকল্পনাগুলি বাস্তবায়িত করার সুযোগ পাবেন যদি আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক থাকে। এছাড়াও আমরা আপনাদের জানাতে চাই যে আমরা 24 দফা গাইডলাইন তৈরি করেছি, যে গাইডলাইনগুলি আজকে আমরা প্রকাশ করব এবং সেই গাইডলাইন মেনে 171টি জগদ্ধাত্রী পূজা কমিটি এবছর পুজো অনুষ্ঠানাদি সম্পন্ন করবে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণ চন্দননগর পৌর নিগমের। জনসাধারণের সুরক্ষা হেতু আজ থেকে রানীঘাট থেকে জগদ্দল ফেরিঘাটে ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সচল থাকবে ফেরি চলাচল। আগামী 25শে নভেম্বর পর্যন্ত জারি থাকবে এই ব্যবস্থা। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণ করল চন্দননগর পৌর নিগম। রানীঘাট জগদ্দল ফেরিঘাটে ভোর 5টা থেকে সন্ধ্যা 7টা অবধি ফেরি চলাচল করবে। সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা অবধি ফেরি বন্ধ থাকবে। আজ থেকে এই নিয়ম চালু হলো। এই নিয়ম আগামী 25 তারিখ অবধি বলবৎ থাকবে। মাস্ক, স্যানিটাইজারের উপরও বিশেষ নজর দেওয়া হয়েছে ফেরি সার্ভিসের পক্ষ থেকে। রানীঘাট ফেরি সার্ভিসে সকাল 5টা থেকে সন্ধ্যে 6-7টা পর্যন্ত ফেরি সার্ভিস চলাচল থাকবে। সরকারি নির্দেশ মেনে আমরা সন্ধ্যে 7টা থেকে পরের দিন ভোর 5টা পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ রাখবো। সরকারি নির্দেশ অনুযায়ী যেভাবে বিধি মেনে মাস্ক, স্যানিটাইজার, মাইকিং হচ্ছে, টোটাল সম্পূর্ণ বিষয়টা মেনে নিয়ে আমরা ঘাটে পরিষেবা দেবো। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। ছদ্মবেশে থেকে চন্দননগর পুলিশের জালে চন্দননগর স্ট্যান্ড থেকে ধরা পড়ল সাইকেল চোর। ধৃত তপন হুগলির কৃষ্ণপুরের বাসিন্দা। ধৃতকে গ্রেপ্তার করে এদিন কৃষ্ণপুরের বিভিন্ন এলাকা থেকে 25টি চুরি যাওয়া সাইকেল উদ্ধার করল পুলিশ।
চন্দননগর স্ট্যান্ডে যারা ঘুরতে আসে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ, বিশেষ করে ছেলেমেয়েরা, তাদের সাইকেল নিয়ে স্ট্যান্ডের পাশেই রাখে। মাঝে মাঝেই থানায় সাইকেল চুরির অভিযোগ আসছিল। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে চন্দননগর থানার পুলিশ। ছদ্মবেশে পুলিশ নজর রাখতে শুরু করে স্ট্যান্ড এলাকায়। অবশেষে সাইকেল নিয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক চোর। তপন হুগলির কৃষ্ণপুর অঞ্চলের বাসিন্দা। সে প্রায়ই চন্দননগরে এসে সাইকেল চুরি করতে থাকে। তালা খোলার ব্যাপারে সিদ্ধহস্ত তপন। পুলিশ তাকে ধরে হুগলির কৃষ্ণপুরের বিভিন্ন এলাকা থেকে 25টি সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তার হয় তপন। যারা সাইকেল চুরির অভিযোগ দায়ের করেছিলেন তাদের সাইকেল ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে চন্দননগর থানা। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা লেগে বাইক দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের, পাশাপাশি আহত আরো এক। ঘটনায় মৃত ভদ্রেশ্বরের বাসিন্দা 29 বছরের অনুবদ্ধ সরকার। ঘটনায় শোকের ছায়া পরিবারে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে, আমাকে ও আমার পরিবারকে কেউ যদি ব্যক্তিগত আক্রমণ করেন আপনারা মানবেন? বলাগড়ের শুভেন্দু। বিরতির পর ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। ক্যারিয়ার নিয়ে চিন্তার মেঘ, সমাধান আছে হাতের কাছেই। সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যে কোনো বিষয়ে বিটেক করে দারুণ প্লেসমেন্ট পেতে আপনার ভরসা HETC। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. দাঁতের সমস্যা? হতাশ হওয়ার কোনো কারণ নেই। চুঁচুড়ায় আরজিকর হাসপাতালের অভিজ্ঞতাপ্রাপ্ত চিকিৎসক প্রতিষ্ঠা বড়ালের চেম্বারে ন্যায্য মূল্যে অত্যাধুনিক উপায়ে রুট ক্যানাল ট্রিটমেন্ট, স্কেলিং, দাঁত বাঁধানো, দাঁত তোলা, দাঁত শক্ত করা সহ অর্থো ট্রিটমেন্ট, দাঁতের যাবতীয় সার্জারি, মুখের ভিতরে টিউমার, আলসারের জন্য ওরাল ট্রিটমেন্ট করা হয়। সাথে লেজার থেরাপি, দাঁত সাদা করাও এক্সরে ব্যবস্থাও রয়েছে। দাঁত না তুলে এখানে দাঁত বাঁচানোর যাবতীয় চেষ্টা করা হয়। চুঁচুড়া ঘরোয়া বাজার লোহাপট্টিতে মিষ্টি স্মাইল ডেন্টাল ক্লিনিক খোলা থাকছে শনিবার বাদে প্রতিদিন সকাল 10টা থেকে 1টা, সন্ধ্যা 6টা থেকে 8টা। যোগাযোগ 9836355024 এবং 8145128871। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. চিনসুরা প্রাইভেট ITI NCVT গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন NCTE স্বীকৃত WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত DLED এবং BEd এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599959995। যোগাযোগ 9330412319 7550880866 9732552726 এবং 9433535299।
ঠিকানা জগন্নাথবাটি, চুচুড়া স্টেশন রোড, হুগলি, পিএইচই জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। দি হুগলি কোঅপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%। বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%। এছাড়া এনএসসি, কিষাণ বিকাশ সার্টিফিকেট ও এলআইসি জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা। টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড। উৎসব যেন মহামারীতে রূপান্তরিত না হয়, করোনা আবহে নিজেকে এবং অপরকে কোভিড মুক্ত রাখতে অবশ্যই ব্যবহার করুন অটোমেটিক ও সেমি অটোমেটিক স্যানিটাইজেশন গেট। যে কোনো পুজো প্যান্ডেলে এবং অনুষ্ঠান বাড়িতে স্যানিটাইজার গেটের জন্য যোগাযোগ করুন মন্দিরা ম্যানুফ্যাকচারিং, দত্তবাগান, হুগলি। প্রোপাইটার তুষার শীল। মোবাইল নাম্বার 8486042164, 8942988464। বাংলার প্রথম ব্যাটারি চালিত যান প্রস্তুতকারক সংস্থা হুগলি মোটরস প্রাইভেট লিমিটেড দীপাবলির পূর্ণ লগ্নে এই হুগলি মোটরসই নিয়ে এলো দারুণ অফার। হুগলি মোটরসের তৈরি ই রিক্সার 3টি মডেল বাটারফ্লাই, বাটারফ্লাই এক্সেল ও বাটারফ্লাই কার্গো কিনুন আর পেয়ে যান একটি কার্ড। সেই কার্ড স্ক্র্যাচ করুন আর ঘরে নিয়ে যান টিভি, ফ্রিজ কিংবা স্মার্টফোন। হুগলি মোটরস, এমজি রোড, চুচুড়া, হুগলি। মোবাইল 8420019004। ফিরে এলাম বিরতির পর। আমাকে ও আমার পরিবারকে কেউ যদি ব্যক্তিগত আক্রমণ করে আপনারা মানবেন? হুগলির বলাগড়ে মতুয়া সম্প্রদায়কে শীতবস্ত্র প্রদানের অনুষ্ঠানে এসে এদিন এমনই প্রশ্ন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাকে ও আমার পরিবারকে কেউ যদি ব্যক্তিগত আক্রমণ করে আপনারা মানবেন? হুগলির বলাগড়ে মতুয়া সম্প্রদায়কে সম্বর্ধনা ও শীতবস্ত্র প্রদানের অনুষ্ঠানে এসে প্রশ্ন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুক্রবার সকালে হুগলি জেলার বলাগড় ব্লকের শেরপুর মাঠে আসেন শুভেন্দু বাবু। সাম্প্রতিককালে তৃণমূলে বিক্ষুব্ধ হিসাবে তকমা পাওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার হুগলি জেলায় এলেন শুভেন্দু বাবু। এখানেও জল্পনা জিয়ে রাখলেন তিনি। বৃহস্পতিবার কাথির অরাজনৈতিক মঞ্চে আমি এখনো তৃণমূলে আছি এই মন্তব্যে তৃণমূল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও আজকের বক্তব্যে তিনি আবার জল্পনা জিয়ে রাখলেন। এদিন প্রথম থেকেই তিনি স্বামী বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতাকে নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বক্তব্য রাখলেও হুগলির মাটিতে দাঁড়িয়ে এক সময়ে আরামবাগের দোর্দণ্ড প্রতাপ সাংসদ অনিল বসুকে উদ্ধৃত করে বলেন, অনিলবাবু যখন কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতেন তখন হুগলির মানুষ সমর্থন করত না। তাই আমাকে বা আমার পরিবারকে নিয়ে যদি কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করে আপনারা মানবেন? দর্শকরা তখন না বলে চেঁচিয়ে ওঠেন। ঠাকুরের জন্মস্থান এখানে, মায়ের জন্মস্থানের পাশে বাঁকুড়া জেলার বর্ডারে। তা আমরা এই জেলাতে
বারে বারে আসার সুযোগ আপনারা করে দেবেন, বারে বারে আপনাদের সঙ্গে আমি আসব। আর একটা কথা প্রসঙ্গের বাইরে গিয়ে বলবো, আমি সম্মান জানিয়ে বলবো যে প্রাক্তন সাংসদ অনিল বসু যখন কাউকে ব্যক্তিগত আক্রমণ করে অশালীন কথা বলতেন, রাজনৈতিক সমালোচনা তো হবে, সমালোচনার উঠে কেউ নয়, কিন্তু তখন কিন্তু হুগলি জেলার মানুষ সমর্থন করে। আজকে যদি কোনো বর্তমান জনপ্রতিনিধিও আমাকে বা আমার পরিবারকে ব্যক্তিগত আক্রমণ করে, আপনারা কি সমর্থন করবেন? আপনারা কি এই কালচার সমর্থন করেন? সবাই ভালো থাকবেন। আপনাদের সেবক শুভেন্দু অধিকারী আবার প্রয়োজনে। প্রসঙ্গত দিন কয়েক আগেই হুগলির শাওড়াফুলিতে শুভেন্দুবাবু সহ তার পরিবারকে নিয়ে ব্যক্তিগত মন্তব্য করেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাছের তলায় ছিলি বলে এত বড় হয়েছিস, 4টে মন্ত্রিত্ব পেয়েছিস, 4খানা চেয়ারম্যান হয়েছিস, কত পেট্রোল পাম্প করেছিস। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মিউনিসিপ্যালিটিতে আলু বিক্রি করতিস রে, আলু বিক্রি করতিস। সুতরাং এদিনের শুভেন্দুবাবুর মন্তব্য কাকে উদ্দেশ্য করে তা বুঝতে অসুবিধা হয়নি রাজনৈতিক বিশ্লেষকদের কাছে। সুশান্ত দাসের রিপোর্ট, হুগলি আজকে। আগামী 26শে নভেম্বর বামফ্রন্টের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে চুঁচুড়া ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হল সিপিআইএম এর সমাবেশ। আগামী 26শে নভেম্বর বামফ্রন্টের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে চুঁচুড়া ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হল সিপিআইএম এর সমাবেশ। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী 26শে নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামফ্রন্ট। চুঁচুড়া ঘড়ির মোড়ে সিপিআইএম এর সমাবেশে লোক ছিল চোখে পড়ার মতো। এই সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরী সহ সিপিআইএম এর জেলা নেতৃত্ব। এদিনের এই সমাবেশ থেকে আগামী 26 তারিখ মানুষকে বন্ধ সমর্থন করার অনুরোধ জানানো হয়। লড়াই করছেন, প্রচার করছেন, এইটা একেবারে সর্বাত্মক রূপ দিতে হবে আমাদের 26 তারিখ। একেবারে রাস্তায় থেকে একেবারে পিকেটিং এর মধ্যে দিয়ে আমাদের যে কোনো আক্রমণ, যে কোনো রক্তচক্ষু, যে কোনো শাসনী, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের রাস্তায় থেকে আমাদের আন্দোলনের নেতৃত্ব দিতে হবে এবং ধর্মঘটকে সফল করতে হবে। আমি আপনাদের কাছে প্রথমেই বলি, আমরা যারা আগে এখানে সভা করছি, আমরা এই ধর্মঘটের কনভেনর নই। এই ধর্মঘট আমরা ডাকিনি, কোন রাজনৈতিক দল এই ধর্মঘট ডাকিনি। এই ধর্মঘট ডেকেছে আমাদের দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো, 10টি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহ। এবং এই ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটগুলো ডাকার পর ভারতবর্ষের কৃষকরা তারা এই ধর্মঘটকে সমর্থন করে। কৃষক সংগঠনগুলো একটা কৃষক সংগঠন নয়, ভারতবর্ষের 250টা কৃষক সংগঠন তারা এই ধর্মঘটকে সমর্থন করে। অন্যদিকে ধর্মঘটের সমর্থনে এদিন সভা অনুষ্ঠিত হয় বলাগড়ে গঙ্গা বক্ষে। বামফ্রন্টের অভিনব এই নৌকা জাঠায় 26শে নভেম্বরের ধর্মঘটের পাশাপাশি গঙ্গা ভাঙন রোধে কেন্দ্র ও রাজ্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করা, বেআইনিভাবে পলি ও বালি তোলা বন্ধ করা, ভিটেমাটি ও জমিহারা মানুষদের পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও ওঠে। গঙ্গা ভাঙন এলাকার যারা মানুষ আছে তাদের কাছে আমাদের আবেদন, দেখুন সামনে দিয়ে আপনারা যাবেন, বাঁশ দিয়ে লম্বা করে দিয়েছে। এটা কি গঙ্গা ভাঙন বলে? কিভাবে কাশবাড়ি খাচ্ছে, কিভাবে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তছরূপ হচ্ছে। এই অঞ্চলের মানুষকে সেটাকে প্রতিবাদ করতে হবে এবং গর্জে উঠতে হবে। আজকে এই যে গঙ্গা আমাদের যে গঙ্গনগর ঘাটে অন্তত প্রায় 50টা পরিবার এখন নদীর ধারে ঝুলছে, রাস্তার উপরে আছে, তাদের একটা চালা নেই, একটা ত্রিপল নেই। এই অবস্থা আজকে তৃণমূল সরকার নিয়ে গেছে। আজকে গঙ্গা বাঁধ যে নামে লম্বা করে বাঁশ ফেলে দিয়েছে। এটি কি টানা দেওয়া হচ্ছে? টানা কিসের টানা? গঙ্গা এভাবে থাকবে? আমাদের আজকে 68-70 বছর বয়স হয়ে গেল, আমরা গঙ্গা ভাঙন দেখেছি 45 বছর ধরে, 50 বছর ধরে এই গঙ্গা ভাঙন হচ্ছে। আজকে সরকারিভাবে কেন্দ্র সরকার তারা কোনোদিন এই বিষয়ে ব্যবস্থা নেয়নি।
পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার থাকার সময় যদিও কিছু ব্যবস্থা নেওয়া গেছিল, এটা স্থায়ী হয়নি। সেই জন্য আমরা বলতে চাই এই অঞ্চলের সমস্ত বাসিন্দাদের 26 তারিখে ধর্মঘট সফল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ থেকে শুরু হলো হিন্দিভাষী মানুষদের উদ্যোগে ছট পুজো। এই উপলক্ষে আজ হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 13টি ঘাট পরিদর্শন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সরকারি নিয়ম মেনে ছট পুজো হচ্ছে কিনা বিভিন্ন গঙ্গার ঘাটে তারই তদারকি করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। করোনা আবহে হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিতে নিজেই মাঠে নামলেন অসিত বাবু। এদিন তিনি হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 13টি গঙ্গার ঘাটে উপস্থিত হন। সেখানে সমস্ত বিধিনিষেধ মানা হচ্ছে কিনা সেটা নিজেই খতিয়ে দেখেন। অসিত বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি। আমার বিধানসভার মধ্যে তিনতলা ঘাট থেকে মেনলি আমরা অ্যারেঞ্জমেন্ট করি। তিনতলা ঘাট, চুনিবাবুর ঘাট, চাঁদনি ঘাট, ইমামবাজার ঘাট, আমরা এখন উপস্থিত হয়েছি জেলখানার ঘাট। এরপরে আছে মল্লিক গ্যাসের ঘাট, তারপরে শ্মশান ঘাট আছে, তারপরে আমাদের যেখানে প্রতাপপুর ঘাট আছে, ময়ূরপাঙ্কি ঘাট আছে, ঘোড়াঘাট আছে, পুরনো লঞ্চ ঘাট আছে, অন্নপূর্ণা ঘাট আছে, মহসিন কলেজের ঘাট, সামনেশ্বরতলার ঘাট এবং শেষ নলিনী ঘাটের ঘাট। এতগুলো ঘাটে আমার পৌরসভার পক্ষ থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আজকে বিকাল এবং কালকে ভোর থেকে আমরা আর সকাল পর্যন্ত পরিদর্শন করে যেখানে যা অসুবিধা ছিল সেগুলো মিট আপ করেছি। এখন হাজার হাজার পুণ্যার্থী তারা ঘাটে পুজো দিচ্ছেন এবং আমার পুলিশ প্রশাসন সহ আমরা রাস্তায় আছি। পাশাপাশি এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছট পুজোয় আগত বহু দর্শনার্থীদের মাস্ক প্রদান করা হয়। 13 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর জয়দেব অধিকারীর উদ্যোগে চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাটে মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হাইকোর্টের রায়কে অমান্য করে মাস্কবিহীনভাবে ও সামাজিক দূরত্ব বজায় না রেখে সূর্য পুজো বা ছট উৎসবে মাতলেন পুণ্যার্থীরা। এদিন পুরনো লঞ্চ ঘাটের এমনই চিত্র ধরা পড়ল হুগলি আজকের লেন্সে। হাইকোর্টের রায়কে অমান্য করেই বেশ কিছু জায়গায় চলল ছট পুজো। রাস্তা থেকে গঙ্গার ঘাট, বেশ কিছু জায়গায় আমাদের ক্যামেরায় ধরা পড়েছে মাস্কবিহীন পুণ্যার্থীদের। পুরনো লঞ্চ ঘাটের চোখে পড়ল না মাস্ক পরিহিত পুণ্যার্থীদের। বিভিন্ন রাস্তায়ও একই দৃশ্য, ছোট থেকে বড় সকলেই মাস্কবিহীন ভাবে মাত্র ছট পুজোর উৎসবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ছট ভক্তদের সুরক্ষার্থে স্যানিটাইজার টানেল বসানো হলো চকবাজার চাঁদনি ঘাটে। হুগলি চুঁচুড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে হাইকোর্টের নিয়মকে মান্যতা দিয়ে এবং করোনা আতঙ্কের মধ্যে ছট পুজোর পুণ্যার্থীদের সুরক্ষা দিতে স্যানিটাইজার টানেল বসানো হলো গঙ্গার ঘাটে। এদিন চকবাজার চাঁদনি ঘাটে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্যানিটাইজার টানেল বসানো হয় পুণ্যার্থীদের কথা মাথায় রেখে। পাশাপাশি এখানে বিশেষভাবে জল, আলো এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। স্যানিটাইজার টানেলের ভিতর দিয়ে যাতায়াত করে খুশি পুণ্যার্থীরা। আমরা এই ঘাটে পবিত্র এই ছট পুজোর আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছি। আমাদের এখানে পরিষেবা দেওয়া হচ্ছে পুরো ঘাটে থেকে পুরো, এবং আমরা স্যানিটাইজার ব্যবস্থা করেছি। এখানে দর্শনার্থীরা বা যারা পুণ্যার্থীরা যাচ্ছে সেসব, তাছাড়া আমরা এখানে জল, চা আরও অন্যরকম সমস্ত সুযোগ আমরা এখান থেকে ওনাদের সব ব্যবস্থা আমরা করেছি আমাদের এই 6 নম্বর ওয়ার্ডের তরফ থেকে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট আর কে চ্যাটার্জির উদ্যোগে ও কলুপুকুর জগদ্ধাত্রী পুজো কমিটির পরিচালনায় বিনা ব্যয়ে অনুষ্ঠিত হতে চলেছে স্বাস্থ্য শিবির। আগামী 28শে নভেম্বর অনুষ্ঠিত হবে এই শিবির। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার।
24 ঘন্টার মধ্যে ঘটের বদলে জগদ্ধাত্রী প্রতিমা আরাধনা চন্দননগর শীতলতলা বাউরিপাড়া সার্বজনীনের। আমাকে ও আমার পরিবারকে কেউ যদি ব্যক্তিগত আক্রমণ করেন আপনারা মানবেন? বলাগড়ের শুভেন্দু। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবল 319 নম্বর চ্যানেলে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।